হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই সাদিয়া। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ মজার একটি ডেজার্ট রেসিপি, আর সেটি হচ্ছে আম দিয়ে তৈরি করা ম্যাঙ্গো। এই ডেজার্ট রেসিপিটি আপনারা অনেক সহজে বাসায় যে কোনো সময় তৈরি করে ফেলতে পারেন। চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে দুটি পাকা আম কেটে নিয়েছি, আর সেগুলোকে আমি ব্লেন্ড করার জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই পাকা আমটা নেওয়ার চেষ্টা করবেন। ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। এখন আমি আরেকটি পাত্রে দুটি আমকে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের সাথে ভালো করে আমটাকে মিক্স করে নিচ্ছি, যাতে করে আরেকটু খেতে মিষ্টি লাগে। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এগুলোর সাইডগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এই পাউরুটিগুলোকে এই মিক্সচারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। অর্থাৎ এটা দিয়ে আমি ফার্স্টে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এই আমের সাথে যখন এই পাউরুটিটা মিক্স হয়ে যাবে, তখন কিন্তু অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে সাইড দিয়েও কিন্তু একইভাবে ডিপ করে দিয়ে দিচ্ছি। এখন আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দিচ্ছি ছোট ছোট কেটে রাখা মিষ্টি আমগুলো। এই লেয়ারটিতে আম দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যখন ডেজার্টটা কেটে সার্ভ করবেন তখন কিন্তু প্রতি বাইটে আপনাদের কামড়ে আমগুলো পড়বে। আর একটু ক্রিমি টেক্সচার পাওয়ার জন্য আমি উপর দিয়ে আরেকটু করে ব্লেন্ডিং মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি। আর এর উপর একইভাবে পাউরুটির যে লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো যখন এই লিকুইড মিক্সচারটাকে সোক করে নিবে, তখন কিন্তু খেতে অসাধারণ মজা লাগবে। এখন আমি 4 নাম্বার লেয়ারটা তৈরি করার জন্য মিক্সচারটা তৈরি করে নিব। এখানে আমি একটি বলে প্রায় 200 গ্রাম পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হেভি ক্রিমও ব্যবহার করতে পারবেন। এই হুইপিং ক্রিমটাকে আমি এখন একটি বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত ফোমের আকৃতি ধারণ করে। আপনাদের হাতের কাছে যদি লিকুইড হুইপ ক্রিমটা না থাকে, আপনারা কিন্তু পাউডার হুইপ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দুধের সাথে মিক্স করে নিতে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ড করে রাখা যে মিক্সচারটা ছিল দুধের, সেটা, আর সামান্য কিছু কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে একটা মিক্সচারে পরিণত করছি, আর সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কালারটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে কিন্তু আরেকটু আমের মিক্সচার দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমের মিক্সচারটা দেওয়ার আগে আমি আরও কিছু আম এর উপর দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট, যত বেশি আম এর মধ্যে দিবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখন আমি হুইপিং ক্রিমের যে মিক্সচারটা সেটা এর উপর দিয়ে দিচ্ছি। ডেজার্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য এর উপর লিকুইড কিছু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। এখন আমি একটি কাঠের সাহায্যে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারবেন। এখন আমি এই ম্যাঙ্গো ডেজার্টটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিন্তু একটি চামচের মাধ্যমে খুব সুন্দরভাবে কেটে এই ডেজার্টটা পরিবেশন করতে পারবেন। এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি কিন্তু এই গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। আশা করছি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।